দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে প্রোটিয়াস 8 প্রফেশনালে কম্পোনেন্টের লাইব্রেরি ফাইলে অ্যাড করতে হয় বা কম্পোনেন্ট অ্যাড করতে হয়। মনে করেন আপনি একটি প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন, তো একটি কম্পোনেন্ট আপনি লাইব্রেরিতে খুঁজে পাচ্ছেন না কিংবা লাইব্রেরিতে অ্যাড করতে হবে। সেক্ষেত্রে আপনি কিভাবে কাজটি করবেন? সাপোজ আমি ESP32 এই কম্পোনেন্টটি সার্চ করলাম, বাট এই কম্পোনেন্টটি এখানে শো করতেছে না। তো এখন আমি এই কম্পোনেন্টটি ডাউনলোড করে ফাইল ডাউনলোড করে এখানে অ্যাড করব। প্রথমে আমি যে কোনো একটি ব্রাউজার থেকে সার্চ করলাম গুগলে জিএসপি32 ESP32 লাইব্রেরি ফর প্রোটিয়াস। এখানে আছে দ্য ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট। এই ওয়েবসাইটে ঢুকবো না, আমি ঢুকবো হলো গোয়াল এমডি ক্যাট। গোয়াল এমডি ক্যাট এই এই ওয়েবসাইটটিতে প্রবেশ করে খুব সহজেই ডাউনলোড করা যায়। তো সেজন্য আমি এই যে এই কম্পোনেন্টটি অ্যাড করব, তো সেজন্য আমি সবার নিচের দিকে যাব। নিচের দিকে এখানে নিশ্চয়ই ডাউনলোডের অপশন আছে। এই যে ডাউনলোড দ্য লাইব্রেরি, ঠিক আছে? ডাউনলোড দ্য লাইব্রেরি এখানে ক্লিক করলেই দেখতে পারবেন লাইব্রেরি ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। যদিও আমি আগে ডাউনলোড করে রেখেছিলাম। করতে হবে, লাইব্রেরিতে অ্যাড করতে হবে। তো প্রথমে আমি এখান থেকে এটাকে আনজিপ করে নেব। দেখতে পাচ্ছেন আনজিপ হয়ে গেছে। এবার এই দুটি ফাইল আমি কপি করব। কপি করে সি ড্রাইভে প্রোগ্রাম ফাইলস 86, তারপরে এখানে ল্যাব সেন্টার ইলেকট্রনিক্স প্রোটিয়াসের ফোল্ডার, আবার প্রোটিয়াস 8 প্রফেশনাল এই ফোল্ডারে ঢোকার পরে এই যে লাইব্রেরি, এই লাইব্রেরিতে যে পেস্ট পেস্ট করে অল কন্টিনিউ, বাস হয়ে গেছে। এবার কাজ শেষ। আপনি এবার কম্পিউটারটি শাট ডাউন করবেন কিংবা রিস্টার্ট দিবেন। দর্শক দেখতে পাচ্ছেন আমার সিস্টেম রিস্টার্ট হয়ে গেছে। এবার আমি প্রোটিয়াস এর সফটওয়্যারটি আবার ওপেন করব। এবার আমি সার্চ করব। এবার আমি কম্পোনেন্টটি সার্চ করব ESP32। দর্শক দেখতে পাচ্ছেন এবার কম্পোনেন্টটি অ্যাড হয়ে গেছে। ধন্যবাদ, পাশে থাকবেন। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।